धर्मस्थापकस्तं सर्वधर्मस्वरूपकः आचार्याणां महाचार्य रामकृष्णाय ते नमः। यथाग्ने दाहिका शक्ति रामकृष्णे स्थिता ह्रिया सर्वविद्यास्वरूपां शारदां प्रणमाम्यहम्। परतत्त्वे सदा लीनो रामकृष्ण समागया यो धर्म स्थापनरतो वीरेशं तं नमाम्यहम्। परतत्त्वे सदा लीनो रामकृष्ण समागया यो धर्म स्थापनरतो वीरेशं तं नमाम्यहम्। कालिन्दी फुल्लकमले माधवेन क्रीडारतो ब्रह्मानंद नमस्तुभ्यं सद्गुरो लोकनायकम्। योगानंद प्रेमानंद शान्ये वये च पार्षदः रामकृष्ण गतप्राण सर्वांस्तान् प्रणमाम्यहम्। ओम शांति 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 हरि ओम। এখন আমরা ভগবান শ্রী রামকৃষ্ণ দেবের অমূল্য জীবনের অনুধ্যানে রত হচ্ছি এবং আমরা তার প্রামাণিক জীবনী গ্রন্থ শ্রী শ্রী রামকৃষ্ণ লীলা প্রসঙ্গ অবলম্বনে আলোচনায় প্রবৃত্ত হচ্ছি। এইখানে আমরা গুরুভাব উত্তরার্ধের প্রথম পর্বের অর্থাৎ পূর্বকথা বলে যে প্রথম অধ্যায়, ছোট অধ্যায়, সেইটি আলোচনা প্রায় শেষ করে এসেছি। তেমন গত দিনের আলোচনার শেষে আমরা দেখছি যে ভগবান এই যুগে রামকৃষ্ণ রূপে অবতীর্ণ হয়েছেন এবং অন্যান্য অবতারের যেমন উদ্দেশ্য ছিল ধর্মকে সংস্থাপন করা, যুগের উপযোগী সনাতন ধর্মের একটি রূপ অর্থাৎ যুগ ধর্ম সেইটি স্থাপন করা অর্থাৎ সেইটি সঞ্চারিত করা, মানুষের হৃদয়ে হৃদয়ে তাকে প্রবিষ্ট করিয়ে দেওয়া, সেইটি অবতার পুরুষ তার স্থূল শরীরে থাকতে থাকতে তিনি সেইটি শুরু করে দেন মাত্র। কিন্তু অনেক অনেক বছর ধরে, শতাব্দীর পর শতাব্দী ধরে তাদের এই ধর্মশক্তির সম্প্রসারণ, সম্প্রচার বা সঞ্চালন সেইটি চলতে থাকে। এবং এই যুগে শ্রীরামকৃষ্ণদেব দেখা যায় যে যেন শারদানন্দজি এই অধ্যায়ে যেভাবে আলোচনা করছেন যে তিনি যেন একটি বিরাট বড়, আমরা জানি যে পঞ্চবার্ষিকী পরিকল্পনা বা বড়জোর দশবার্ষিকী পরিকল্পনা ভাবতে পারি, কিন্তু এই শতাব্দী পর শতাব্দী ধরে এই ধর্ম প্রচার, ধর্মশক্তি সঞ্চালন রূপ এই যে বিশাল একটি ঘটনা, সেটি শুরু করে দিলেন মাত্র শ্রীরামকৃষ্ণ। তিনি যতদিন স্থূল শরীরে এই পৃথিবীতে ছিলেন, কিন্তু এখনো চলছে। সেইটি কিভাবে চলছে এবং তিনি কিভাবে শুরু করেছিলেন সেইটি যা বিস্তারিত বর্ণনা করেছেন, যেন অত্যন্ত একটা সুপরিকল্পিত একটা উদ্যোগ নিয়েই ভগবান এখানে অবতীর্ণ হয়েছেন, ধর্মশক্তি সঞ্চালন করছেন, মানুষের হৃদয়ে সেটি প্রবেশ করিয়ে দিচ্ছেন। তা এই প্রসঙ্গে মনে পড়ে যে আমরা দেখতে পাচ্ছি শারদানন্দজি একটা সুপরিকল্পনা এখানে দেখাচ্ছেন। অর্থাৎ শ্রীরামকৃষ্ণ বলছেন যে 7টি প্রধান উপায়ের মধ্যে দিয়ে এই বিশাল ধর্ম শক্তি সম্প্রসারণে চেষ্টা করছেন। শ্রীরামকৃষ্ণ এখানে সংগঠন করেছেন অর্থাৎ শুরু করেছেন। কারণ এই যে এইখানে 7টি ধারা, সেইখানে এই সমস্ত পরিচালনা পরিকল্পনা করতে গিয়ে প্রথমে যার কথা বলছেন অর্থাৎ শ্রী মায়ের কথা, সেখানে বলছেন যে শ্রীরামকৃষ্ণ তার এই যে সতী সাধ্বী স্ত্রী সহধর্মিনী শ্রী শ্রী মা সারদা দেবী,
বলছেন তার ধর্মজীবন অপূর্বভাবে গঠিত করিয়া তাহাকে অপরে ধর্মশক্তি সঞ্চারে প্রবল কেন্দ্র স্বরূপা করিয়া তুলিয়াছিলেন। অর্থাৎ শ্রীরামকৃষ্ণ 1886 খ্রিস্টাব্দে তার স্থূল শরীর তিনি ত্যাগ করলেন। পরে এই ধর্মশক্তি সঞ্চালন, এই যে ক্রিয়া, এটি চলতে থাকে। প্রধানত সেটি হলো শ্রীমায়ের শরীর মন অবলম্বন করি, এবং সেইটি এই যে উপযুক্ত একটি ধর্ম সঞ্চালনের কেন্দ্র, একটি সেন্টার, এবং সক্রিয় রূপে, এবং সেটি বিশাল শক্তি সেখানে মানে প্রকাশিত হচ্ছে এই শ্রীমায়ের মধ্যে। সেইটি এই শ্রীমাকে এইভাবে তৈরি করলেন শ্রীরামকৃষ্ণ, তৈরি করলেন। যখন তৈরি হয়ে গেলেন তখন আবার তিনি নিজে বিদায় নিলেন, স্থূল শরীর থেকে বিদায় নিলেন। এখন এই শ্রী শ্রী মা কিন্তু আবার ঠাকুরের জীবন সম্বন্ধে বলছেন যে ঠাকুর কোনো কিছুই মতলব করে, অর্থাৎ পরিকল্পনা করে কিছু করেননি। আর আমরা এখানে দেখতে পাচ্ছি যে একটা বিশাল সুন্দর পরিকল্পনা করে ধর্ম শক্তি সঞ্চালনের বিশাল উদ্যোগ শ্রীরামকৃষ্ণ শুরু করে দিয়ে গেলেন। এই যুগের, এই যুগ, এই যে যুগ ধর্ম, সেই যে সমন্বয়ের যুগ বলছে, অনেক ঐতিহাসিকরা বলছেন এই শ্রীরামকৃষ্ণের যুগ হলো সমন্বয়ের যুগ, এবং এই সমন্বয়ের নবযুগ ধর্ম প্রবর্তন করলেন শ্রীরামকৃষ্ণ। এখানে এই প্রবর্তনের ব্যাপারটি এত সুপরিকল্পিত, সেটি থেকে আমাদের মনে প্রশ্ন জাগে যে এই পরিকল্পনা, এদিকে শ্রীরামকৃষ্ণ বলছেন তিনি কিছু পরিকল্পনা করেন, মা বলছেন, এবং এটিও ঠাকুরের কথার মধ্যেও পাওয়া যায় যে আমি কিছু করি না, মা যেমন করান আমি তেমনি করি, যেমন বলান তেমনি বলি। এই জিনিসটি, অর্থাৎ এই যে আমরা এখানে পরিকল্পনাটা দেখছি শ্রীরামকৃষ্ণ করছেন, বস্তুত তার মধ্যে দিয়েই এই স্বয়ং ভগবান, এই যে মানে ঠাকুর বারবার বলছেন মা মা বলছেন যাকে, জগন্মাতা, সেই জগন্মাতারই বিরাট মনে, এই জগৎ বিশ্ব ব্রহ্মাণ্ড ব্যাপী যে তার বিরাট মন, আমাদের যে এক একজন ব্যক্তির মন, আবার ভগবানেরও আবার বিরাট মন, ঈশ্বরের বিরাট মন রয়েছে। সেই বিরাট মনে এই সুন্দর পরিকল্পনা সংগঠিত হয়েছিল এবং সেখানে মানে আবির্ভূত হয়েছে, এবং সেই জন্যই এখনো এই ধর্ম সঞ্চার শক্তি সঞ্চারিত হচ্ছে। তো এই যে জিনিসটি এখানে পরপর এগুলো তুলে ধরেছেন। এখানে আমি তাই ভাবছিলাম যে এই সুন্দর পরিকল্পনার মধ্যে প্রথমটি বললেন শ্রী শ্রী মাকে ঠাকুর তৈরি করে দিয়ে গেলেন। তারপর দ্বিতীয় যে ধারা, সেটিকে বলছেন যে ব্রাহ্ম প্রভৃতি অন্যান্য সমস্ত ধর্ম নেতা তখনকার দিনের কলকাতার, সে তাদেরকে সঙ্গে দেখা করলেন ঠাকুর গিয়ে, এবং তাদেরকে আবার ধর্ম প্রচারের কেন্দ্র করে তুললেন। তারপর আবার তার কাছে দক্ষিণেশ্বরে ঠাকুরের কাছে তৃতীয় দেখা যায় যে তার বিভিন্ন সম্প্রদায়ের যে গুরু তারা এসেছেন এখানে, সেই মানে গুরুরা এবং তারা অন্যান্য সম্প্রদায়ের সমস্ত সাধক পণ্ডিত তারা এসেছেন। তারা ঠাকুরের কাছে এসে নতুন নতুন ধর্ম আলোক পেয়েছেন এবং তারা নিজেদের জীবন ধন্য করেছেন। আবার তারা আবার নিজ নিজ স্থানে ফিরে গিয়ে সেখানে আবার এই ধর্মের আলোক ছড়িয়ে দিচ্ছেন। এইভাবে শ্রীরামকৃষ্ণের ধর্মের প্রচার হতে লাগলো। চতুর্থ ধারাটি হলো যে দেখা যাচ্ছে যে অন্তরঙ্গ বা বহিরঙ্গ, এই বিশেষ বিশেষ কিছু কিছু ভক্ত ঠাকুরের কাছে আসছেন, আর তাদেরকেও এইভাবে এই ধর্ম প্রচারের কেন্দ্র বলে তৈরি করে দিয়েছেন। আবার ভাবী সন্ন্যাসী অর্থাৎ বালক ভক্তদের তিনি সেইভাবে নতুন এই মত প্রচারের কেন্দ্র বলে তৈরি করেছেন। আর শেষটি বলছেন, এই যে শেষটি নয়, ষষ্ঠ সিক্স, সেইটিকে বলছেন
যে এই ভক্তদের কলকাতার আরো অন্যান্য জায়গাতে ভক্তদের বাড়িতে বাড়িতে গিয়ে তাদের মধ্যে এই ধর্ম প্রসঙ্গ করেছেন, কীর্তন গান নেচেছেন, এইভাবেই তাদের মধ্যে আবার ধর্ম সঞ্চার করেছেন। আর শেষটি বলেছেন, সেটি এখন আমরা সেটি পরিষ্কারভাবে দেখতে পাচ্ছি, সেটি হলো এই যে রামকৃষ্ণ সংঘ আমরা দেখতে পাচ্ছি। রামকৃষ্ণ সংঘ, সেই রামকৃষ্ণ সংঘ আগের দিনে আমরা আলোচনা করেছিলাম, এই বইতেও সূক্ষ্মভাবে আলোচনা হয়েছে। আর মহাপুরুষ সমাজের কথার মধ্যেও পাই এই যে রামকৃষ্ণ মঠ বা রামকৃষ্ণ মিশন, এই সংঘ দেখতে পাচ্ছি আজকে, সেটি আমরা মানে বাইরের দৃষ্টিতে দেখতে পাই স্বামীজি 1897 থেকে শুরু করেছেন, কিন্তু এই মহাপুরুষ সমাজের কথা থেকে এবং বলবো যে এই লীলা প্রসঙ্গের মধ্যে থেকে কথা থেকে আমরা দেখি শ্রীরামকৃষ্ণ যখন কাশীপুরে রোগশয্যায় শায়িত আছেন, তখন এই যে তার কাছে গৃহী এবং যারা ভাবী সন্ন্যাসী বালক ভক্ত, তাদেরকে মধ্যে এই ধর্ম সংঘ তিনি তৈরি করলেন তাদেরকে নিয়ে। এই ধর্ম সংঘ এদের মধ্যে প্রথম তিনি তৈরি করলেন, কিন্তু তারা তো আর নেই। অর্থাৎ এই যে শ্রীরামকৃষ্ণের যে ত্যাগী শিষ্য যারা 500, তারাও নেই, কিংবা গৃহী শিষ্য যারা ছিলেন রামচন্দ্র দত্ত মাস্টার মশাই আরো অনেকে, তারাও নেই। কিন্তু তাদের প্রতিষ্ঠিত এই যে রামকৃষ্ণ সংঘ, সেইটি কিন্তু আজও অত্যন্ত সক্রিয় এবং সারা পৃথিবীতে এই যুগ ধর্ম প্রচারে রত রয়েছে। এই জিনিসটি অদ্ভুতভাবে এই যুগের অবতারের মধ্যে এইটি আমরা লক্ষ্য করি। আগের ভগবান বুদ্ধের জীবনে দেখা যাচ্ছে একটা সংঘ তৈরি হয়েছিল, আবার যীশু খ্রিস্টের জীবনে, কিন্তু হিন্দুদের মধ্যে এরকম সংঘ, সেই শঙ্করাচার্যের মধ্যে ছোটখাটো ধর্মসংঘ আমরা লক্ষ্য করি, অর্গানাইজেশন। কিন্তু এই যুগে এটি একটি অত্যন্ত সুগঠিত নিয়মাবদ্ধ এই ধর্মসংঘ, যেন যুগ যুগ ধরে চলতে পারে। এইরকম ভাবেই স্বামীজি ঠাকুরের হাতে যন্ত্র হয়ে তিনি এটি তৈরি করে দিয়ে গেলেন। তো এই 7টি ধারা এইভাবে সুন্দরভাবে সব বলার পর আবার সারদানন্দজি বলছেন যে এর মধ্যে আমরা মাকে কিভাবে ঠাকুর তৈরি করলেন, কিংবা ব্রাহ্মণের বা ওই যে বালক ভক্তদের কিভাবে তৈরি করলেন, সেগুলো সম্বন্ধে আগে আমরা আলোচনা অনেক করেছি। বা গৃহী ভক্তদের বাড়ি বাড়িতে গিয়ে কিভাবে তার ঠাকুর উপদেশ করেছেন, সেগুলো কথামৃতের মধ্যেও আমরা সেগুলো দেখতে পাই। এই বইতেও আমরা অনেক কিছু দেখেছি, কিন্তু কতগুলো জিনিস এখনো আলোচনার বিষয় মানে হয়ে রয়েছে, এখনো হয়নি। এটি এই যে অন্তিম ভাগ, এইখানে এই গুরুভাব উত্তরার্ধের মধ্যে আলোচনা করবেন, এইভাবে তিনি বলছেন। এর মধ্যে প্রথমটি হলো এই যে ব্রাহ্মণ নেতাদের তার এই যে যুগধর্মের মধ্যে এই যে সমস্ত প্রধান যে ভাবগুলো, সেই ভাবগুলো তাদের কাছে বললেন, এবং তাদের কাছে বললেন, তাদেরকে সেভাবে বোঝালেন জিনিসটি। তারা নিজেরা যতটা পেরেছেন গ্রহণ করেছেন, এবং তারা আবার প্রচার করছেন। এই ব্রাহ্মণ নেতারা তারা প্রচার করছেন, বিভিন্ন রকম বক্তৃতার মধ্যে দিয়ে প্রচার করছেন। আবার তারা অনেক সব এই পত্রপত্রিকা বের করতেন, সেগুলো প্রচার করতেন। তো এইখানে দ্বিতীয় তারপরের যে অধ্যায়টি, সেখানে এই অধ্যায়টি হলো আসলে প্রথম অধ্যায়, প্রথম পাদ, ব্রাহ্ম সমাজে ঠাকুরের প্রভাব। এইখানে কিভাবে ব্রাহ্মণ নেতাদের সঙ্গে এই তার আলাপ আলোচনা, তার শ্রীরামকৃষ্ণের এই যে সুন্দর, তাদের সঙ্গে এই যে মধুর যে প্রেমপূর্ণ ব্যবহার, এই এবং তার মধ্যে দিয়েই এই প্রেমপূর্ণ ব্যবহারের মধ্যে দিয়ে বলছেন যে সেখানে তাদের মধ্যে ধর্মশক্তি সঞ্চার করেছিলেন শ্রীরামকৃষ্ণ। তো এইখানে বলতে গিয়ে বলছেন যে এই তাদের মধ্যে দিয়ে ধর্মশক্তি সঞ্চারের মধ্যে দিয়েই বলছেন শ্রীরামকৃষ্ণের এই যুগের এই যুগধর্ম প্রচারের প্রথম কাজ হয়েছিল। সেটি হয়েছিল 1875 খ্রিস্টাব্দের খুব সম্ভব 25 থেকে 26 মার্চ।
যে সেই দিন তিনি অর্থাৎ শ্রীরামকৃষ্ণ বলছেন যে জগন্মাতার ইচ্ছায়, জগন্মাতার আদেশে তিনি জয়গোপাল সেনের, বেলঘরিয়া জয়গোপাল সেনের বাগান বাড়িতে গিয়েছিলেন। সেখানে কেশবচন্দ্র সেন এবং তার কিছু অনুগামী তারা সেখানে অবস্থান করছিলেন কিছুদিন ধরে এবং সেখানে সাধন ভোজন করছিলেন। এবং তাদের কেশব, বিশেষত এই কেশব সেনের সঙ্গে সাক্ষাৎ করবার জন্যই স্বামীজি ঠাকুর গেলেন। তা সেইখানে এইভাবে তারপর পর আবার দেখা যায় কিভাবে তারা এই প্রভাবিত হয় এখানে সেটি বলছেন। এবং এই কেশবচন্দ্র সেন এই যে 25শে মার্চের এই যে ঘটনা, সেটি কেশব সেন অত্যন্ত শ্রদ্ধার সঙ্গে নিয়েছেন এবং তিনি নিজে মুগ্ধ হয়েছেন ঠাকুরের সঙ্গে কথা বলে, ঠাকুরের সঙ্গে যে তার ব্যবহার, তার কথাবার্তা শুনে, তাকে দেখে কেশব সেন অত্যন্ত মুগ্ধ, প্রভাবিত হয়েছেন। সেই জন্যেই তার কয়েকদিনের মধ্যেই, 7 দিনের মধ্যেই এই তার যেসব পত্রপত্রিকায় সেখানে সেটি প্রচার করেন। মানে এইখানে শরৎ মহারাজ বলছেন যে তিনি নিজের এই এতই তার এই নতুন ধর্ম যে ভাবনা ঠাকুরের, সেইটি তার কাছে এত সুন্দর, এত গভীর বলে মনে হয়েছে, এত মূল্যবান বলে মনে হয়েছে যে নিজে শুধু ধন্য হয়েছেন তা নয়, অপর মানুষের কাছেও এটি বলা প্রয়োজন, এইটি তিনি অনুভব করলেন। সেই জন্যেই সঙ্গে সঙ্গে এই জিনিসটি তাদের এই পত্রপত্রিকা, বহু সব পত্রিকায় সেগুলো প্রচার করতেন। যেমন সেখানে পত্রিকাগুলি নাম দিয়েছেন শরৎ মহারাজ: সুলভ সমাচার, সানডে মিরার, সিইএসটি কোয়ার্টারলি রিভিউ, এই সমস্তগুলো সেইখানে ঠাকুরের পূত চরিত্র, তারপর তার উপদেশ। এবং এইখানে ছোট্ট প্রথম সময়ে দেখা যায় যে পরমহংসদেবের উপদেশ, পরমহংসদেবের উপদেশ বলে মাত্র কত 2 পয়সায় না 1 পয়সায় এই সেসব ব্রাহ্ম সমাজ থেকে প্রকাশিত হয়েছিল এবং সেইটি একটি ছোট্ট পুস্তিকা বেরিয়েছিল। এটি গবেষণা যারা করেছেন তাদের বই থেকে আমরা এটা পাই। তারপর নিয়মিতভাবে এই তাদের এই পত্রিকায় সানডে মিরার বা ইন্ডিয়ান মিরারে এগুলো ঠাকুরের জীবন এবং তার উপদেশগুলো প্রচার হয়ে যাচ্ছিল। এবং এদের এই পত্রপত্রিকা থেকেই কলকাতার মানুষ প্রথম ঠাকুরকে জানতে পারেন। কলকাতার মানুষ ঠাকুরকে জানতে পারে এই ব্রাহ্ম সমাজের নেতাদের যে প্রচারিত যে সমস্ত পত্রপত্রিকা, সেগুলো থেকে। এমনকি ঠাকুরের যে ত্যাগী পার্ষদ এবং কিছু কিছু গৃহী ভক্তরা, তারাও ওই পত্রিকায় পড়েই ঠাকুরকে দর্শন করতে এসেছেন। এই শরৎ মহারাজ, তারপর আরো সব অন্যান্য এরা, বা শশী মহারাজ, খোকা মহারাজের কথাতেও পাওয়া যায়, এরা এবার জানতে পেরেছেন। এই যে বা নরেন রাখাল, এরাও ওইখানে থেকে শুনেছেন, এটি আছে প্রমাণ। আবার গৃহী ভক্তদের মধ্যেও যেমন যোগানন্দ মহারাজ দক্ষিণেশ্বরী বাড়ি, কিন্তু তিনি জানেন যে তার পাশেই বাড়ি, কিন্তু তিনি সেখানে দক্ষিণেশ্বর বাগানে যেতেন, মাঝে মধ্যে যেতেন, একটু গঙ্গায় ঘুরে এলেন, ঘুরতেন, কিন্তু ঠাকুর কাছে যাননি। কেননা দক্ষিণেশ্বর তখনকার লোকেদের কাছে, দক্ষিণেশ্বরে যারা বাস করতেন কর্মচারী এবং দক্ষিণেশ্বর গ্রামের মানুষদের কাছে ঠাকুরের পরিচয় ছিল এই একজন পাগলা বামুন। ঠাকুর ছিলেন পাগলা বামুন, এর কাছে গিয়ে কোনো প্রয়োজন নেই, মানে এর কাছে আবার কি জন্য যাব। কিন্তু এই যোগানন্দ মহারাজও ঠাকুরের একজন ত্যাগী পার্শ্বদ শিষ্য, তিনিও এই ভ্রমে পতিত হয়েছিলেন। আর এই কেশব সেনের পত্রিকা থেকে দেখতে পেলেন যে আরে কেশব সেন পর্যন্ত তার কাছে যাচ্ছেন আর তার কথা মুগ্ধ হয়ে শুনছেন এবং এগুলো প্রচার করছেন, তাহলে তো একবার যেতেই হয়, এই জন্যে সেখানে যাচ্ছেন। এইভাবে এই শরৎ মহারাজ বলছেন আমরাও তাদের কাছে এই জন্যে কৃতজ্ঞতাবদ্ধ, যে কৃতজ্ঞতা দ্বারা আমরা আবদ্ধ, তাদের কাছে আমরা ঋণী, যে এই ব্রাহ্ম সমাজের নেতাদের কাছে থেকে, কারণ তাদের কাছ থেকেই আমরা ঠাকুরের সম্বন্ধে প্রথম জানতে পারি, শুনতে পারি। এইভাবে
ঠাকুর জীবন, ঠাকুরকে এবং ঠাকুরের উপদেশকে প্রচারের প্রথম উপায় বা প্রথম করেছিলেন এই ব্রাহ্ম সমাজের এই নেতারা। এইটা একটি আমরা নেতারা এবং তার অনুগামী অনেক ভক্তরাই এই ঠাকুরের কথা একে অপরের কাছে বলে বেড়াতেন। এখানে সুন্দরভাবে বলছেন যে কেশব সেন যে ঠাকুরের কথাগুলো শুনে মুগ্ধ হয়ে গেছেন, আর সেই জন্য বলছেন যে তিনি আর একা সেটিকে মনের ভিতরে রেখে আনন্দ বোধ করবেন মাত্র তা নয়, অপর মানুষের কাছেও ছড়িয়ে দেবেন, তারাও এই আনন্দ উপভোগ করবে। সেইটির জন্য বলছেন এখানে শরৎ মহারাজ, পাশ্চাত্য ভাবে ভাবিত হইলেও তাহার হৃদয় অর্থাৎ কেশবের হৃদয় যথার্থ ঈশ্বর ভক্তিতে পূর্ণ ছিল এবং অমৃতময় ভক্তি রসের একাকী সম্ভব করা তার পক্ষে অসম্ভব ছিল। সুতরাং ঠাকুরের পূর্ণ দর্শন ও অমৃত নিঃসন্দিনী বাণীতে তিনি জীবনপথে যতই নতুন নূতন আলোক দেখিতে লাগিলেন, ততই ওই কথা মুক্ত কণ্ঠে জনসাধারণকে জানাইয়া তাহারা সকলেও যাতে তাহার ন্যায় তৃপ্তি ও আনন্দ লাভ করিতে পারে তোর জন্য সোৎসাহে আহ্বান করিতে লাগিলেন। সেই জন্য দেখা যায় পূর্বোক্ত সমাজের ইংরেজি ও বাংলা যাবতীয় পত্রিকা যথা সুলভ সমাচার, সানডে মিরার, থ্রি কোয়ার্টারলি রিভিউ প্রভৃতি এখন হইতে ঠাকুরের পূত চরিত্র চরিত সারগর্ভ বাণী ও ধর্ম বিষয়ক মতামতের আলোচনায় পূর্ণ। বক্তৃতা এবং একত্র উপাসনার পরে বেদী হইতে ব্রাহ্মসংঘকে সম্বোধনপূর্বক উপদেশ প্রদান কালেও কেশব প্রমুখ ব্রাহ্ম নেতাগণ অনেক সময় ঠাকুরের বাণী সকল আবৃত্তি করিতেছেন। এখানে বলছেন যে ঠাকুরের কাছে প্রথম এইভাবে সাক্ষাৎকারের পরে এই ব্রাহ্ম নেতারা কেবলমাত্র ওই পত্রিকায় ঠাকুরের কথা প্রচার করছেন তা নয়, এই যে তাদের সমাজে নিয়মিতভাবে এই আচার্যরা এসে সেখানে প্রবচন করতেন। প্রবচনের মধ্যে ঠাকুরের জীবন এবং ঠাকুরের কথা তারা উল্লেখ করতেন, সেখানেও ঠাকুরের কথাবার্তা তারা এরকম প্রচার করছেন। তারপর আবার বলছেন যে এরা ঠাকুরের কাছে ঠাকুর গিয়েছেন প্রথমে, তারাও আসতে শুরু করলেন। ঠাকুরের এই যে প্রতি আকর্ষণ, এটি ঠাকুরের কাছে যে কথাবার্তা এরা এইটি দেখেছেন যে এই লোকটার তার কিছু নেই, একটা ভিখারিরও ভিক্ষাটা তো থাকে, এই লোকটা তাও নেই। অর্থাৎ এমনকি ভিখারির তো অন্তত আমি ভিখারি আমি বোধটা তো আছে, সেটাও নাই। বেচারা আমার আমিকে খুঁজে পাইনি। একটা ছোট বাচ্চা ছেলে, সে তার কাছে কিছুই থাকে না, কিন্তু যা থাকে সেইটাই তিনি নিজে পরিতৃপ্ত, অপরেরাও তার কাছে গিয়েও পরিতৃপ্ত হয়ে যায়। অর্থাৎ বালকে কি থাকে, বালকের একটাই তার সম্পদ, তার মা আছে। এইখানে ঠিক একটি ছোট্ট ছেলে, বাচ্চা ছেলে, ঠাকুর হলেন অত্যন্ত 5 বছরের বালক, আর তার কিছুই নেই। এইটি যারা দেখছেন যে একেবারে ত্যাগ কাকে বলে এবার পরিষ্কার, এইটি কথার মধ্যে দিয়ে তার ফলে তাকে তিনি যে কামিনী কাঞ্চন ত্যাগ করেছেন, এই সব কিছুই তাদেরকে ঠাকুরকে বলতে হতো না। তার আচার আচরণের মধ্যে দিয়ে এইটা প্রকাশ পেত যে এই লোকটার একটা 5 বছরের বাচ্চা ছেলে, এর মধ্যে আবার কি থাকবে। এই জিনিসে তারা দেখেছেন ত্যাগ। আর একটা জিনিস পরিষ্কারভাবে দেখেছেন যে এই ত্যাগের পশ্চাতে তার যে পবিত্রতা বালকের মধ্যে যেমন থাকে, যে সবার মধ্যে একটা ঈশ্বরকে দেখতে পাচ্ছেন। ফলে কোনো রকম এই আমাদের এই পৃথিবীতে যখন একটা উচ্চ ভাবনার কথা বলতে বলতে তারপরে যখন একজন পুরুষ বা নারীর প্রসঙ্গ আসে, সঙ্গে সঙ্গে তার শরীরের কথা আসে। ফলে আমাদের মনটা নেমে আসে শরীরে। ফলে
এই পবিত্রতাটা চলে যায়। কিন্তু ঠাকুরের এর মধ্যে তারা দেখতে পাচ্ছেন যে এই লোকটা বালক, যে বালকের মতো সত্যি সত্যি 5 বছরের বালক, এইটা দেখতে পাচ্ছেন ত্যাগ। আর দ্বিতীয় দেখতে পাচ্ছেন যে পবিত্রতা। আরেকটা হলো কেন মুগ্ধ হচ্ছেন, যে এই লোকটা আমাদেরও ভালোবাসে, শুধু তার মা জগন্মাতাকে ভালোবাসে বলে যে সবসময় মন্দিরে বসে আছেন বা তার নিজের ঘরে বসে আছেন, তিনি শুধুমাত্র ভগবানকেই জানেন, ভগবান ছাড়া আমি আর কিছু জানি না, ঠাকুর বলছেন। কিন্তু এই লোকটা আবার সমস্ত মানুষকে ভালোবাসে। সে ভালোবাসে মানে কি, কেশব সেন বড় নেতা বলে তাকে, তার কাছে দৌড়ে আসছেন। আর এই যে অন্য অন্য সমস্ত সাধারণ মানুষ, তাদের তাদের কাছেও ঠাকুর যাচ্ছেন। যে কোনো লোক তার সামনে এসে উপস্থিত হচ্ছে, তাকেই ভালোবাসছেন। এই ভালোবাসাটা তার অত্যন্ত নিষ্কাম পবিত্র ভালোবাসা, সর্বত প্রসারী ভালোবাসা। এই ভালোবাসার পশ্চাতে ঠাকুরের কিচ্ছু আশা আশা ছিল না, আকাঙ্ক্ষা ছিল না, তিনি কিছু চাইতেনও না। এই যে পবিত্র ভালোবাসা, এই ভালোবাসার যে কত মানে বলবো একটা প্রভাব বা একটা শক্তি, সেইটি কোনো মানুষ অস্বীকার করতে পারবে না। সেই জন্যেই এই সমস্ত নেতারা একবার যার কথা ঠাকুরের কথা যে শুনেছে বা তাকে দেখেছে, সে তারা বারবার করে যাচ্ছে। এই জন্যে এই কেশব সেন ঠাকুর যে গেলেন একবার তার কাছে, তারপরে এরা প্রায় মাঝে মাঝে করে নৌকো করে জাহাজে করে দক্ষিণেশ্বর চলে যাচ্ছেন। আবার সেইখান থেকে ঠাকুরকে তুলে নিচ্ছেন জাহাজে, নিয়ে স্টিমারে নিয়ে অনেকক্ষণ ধরে প্রসঙ্গ করছেন, পর বাড়িতে নিয়ে আসছেন ঠাকুরকে। এই প্রসঙ্গ আমরা দেখি যে ঠাকুরের প্রতি তাদের কি আকর্ষণ, অর্থাৎ এই এইসব জিনিসগুলো মানে দেখবার মতন। এই যে ঠাকুরের প্রতি আকর্ষণ বোধ করছে, যে বড় বড় শিক্ষিত মানুষ মাত্র নয়, শিক্ষিত অশিক্ষিত, কি পুরুষ কি মহিলা, কিংবা বলবো ধনী নির্ধন, এই সব সবচেয়ে বড় জিনিস আমরা মনে করি যে তিনি তো কালী পূজা করে, একজন কালী সাধক, কালী উপাসক, তাহলে মানে হিন্দুরাই তার কাছে যায়। কিন্তু না, একটা মুসলমান লোকও তার কাছে আসছে এবং আনন্দ বোধ করছে। একজন খ্রিস্টান লোক প্রভুদয়াল মিশ্র, সে কোত্থেকে, সে পশ্চিম রাজস্থান না উত্তরপ্রদেশ ওই দিক থেকে, পশ্চিম দেশ থেকে, পশ্চিমের প্রান্ত থেকে এসেছেন। সে সিন্ধু দেশ থেকে না কোত্থেকে, হীরানন্দ সে এসেছিলেন। তারা কোথা থেকে আসছে এবং ঠাকুরের কাছে বসে ঘন্টা পর ঘন্টা বসে কথা বলছেন। অর্থাৎ এই ঠাকুরের ধর্ম শক্তি প্রচারের এই যে তার মধ্যে, অর্থাৎ নিজেকেই প্রচার করছেন, নিজের মানে ধর্মের যে সর্বোত্তম রূপ, এটি হলেন শ্রীরামকৃষ্ণ নিজে। সেটি হলো কি, ত্যাগ, পবিত্রতা আর ভালোবাসা। এই যে প্রেম, এই যে শ্রীরামকৃষ্ণের ভিতরে যে প্রেম উদ্ভাসিত হয়েছে, এই প্রেমের আকর্ষণে আমরাও, আপনারাও সকলেই আমরা তার কাছে যাচ্ছি, ছুটে যাচ্ছি। যত তার কাছে সম্বন্ধে পড়বো, জানবো, এ করবো, দেখবেন আমাদেরও একটা এরকম না, তার কাছে যাই মানে কি, তার তার বই পড়তে, শুনতে, বলতে, ভাবতে আরো দিন দিন আরো বেশি ভালো লাগছে, আরো বেশি ভালো লাগছে। এই জিনিসটি হলো যে ভগবানের ভিতরে এই যে ছোট্ট বালক, এই বালকত্ব, এই বালক ভাব, সেইটি হলো শ্রীরামকৃষ্ণের এই ধর্ম প্রচারের মূল রহস্য। তিনি নিজে হয়ে গেলেন একটি 5 বছরের বালক, আর তার পিছনে রইলেন যে সর্বশক্তিমান ভগবান। সেই সর্বশক্তিমান ভগবান এই যে মানে পবিত্র স্বভাব, এই যে ছেলেটি, তাকে যন্ত্র করে আজকে এই ধর্মপ্রচার চলছে। তা এইখানে বলছেন যে তারাও এই ঠাকুরের কাছে গিয়ে যেতেন এইরকম, বলছে অবসর পাইলেই তাহারা কখনো 2-4 জন অন্তরঙ্গের সহিত এবং কখনো বা সদল বলে দক্ষিণেশ্বরে ঠাকুরের নিকটে উপস্থিত হইয়া তাহার সহিত সদালাপে কিছুকাল অতিবাহিত করিয়া আসিতেছেন।
তা এই যে এখন আরেকটা কথা এখানে তুলেছেন শরৎ আমরা যেটা আলোচনা করতে যাচ্ছিলাম, করেছি সামান্যভাবে স্পর্শ করেছি মাত্র, সেটি হলো যে ঠাকুর সবাইকে ভালোবাসে, কাউকে মানে তার ভালোবাসা থেকে কেউ বাদ যায় না। দেখুন, মানে আমরা তো বলবো যে ঠাকুরও দেখতে পাই, কিন্তু তার শরীর মনে কখনো কখনো তিনি নিজে কষ্ট পাচ্ছেন যে একজন বিষয়ী লোক এসেছে, তার সামনে বসে যতক্ষণ পেরেছেন কথা বলেছেন, কথা বলতে বলতে মানে তারপর যখন চলে গেল, ওর সামনে কিন্তু ঠাকুর তাকে কখনো মনে কষ্ট দেননি। ও চলে গেল, তখন আরেকজনকে বলছেন, কোনো ভক্তকে বলছেন ওই জায়গাটা একটু গঙ্গা জল ছিটিয়ে দিই। অর্থাৎ মানে কি, তার শরীর মন এত পবিত্র যে সেইখানে একজন অপবিত্র মানুষ এসেছে, আর তাতে তার কষ্ট হচ্ছে, কিন্তু সেই মানুষটিকে কিন্তু সেই তার কষ্ট বুঝতে দিতে চান না, কিন্তু বাধ্য হয়ে এই জিনিসগুলো তাকে নিতে হচ্ছে। যে মায়ের মধ্যেও দেখি যে বলছেন যে যখন প্রণাম নিলেন, প্রণাম নেওয়ার পরে তখন একদিন গোলাপ মা গেছেন কিছুক্ষণ বাদে, বলে যে দেখছেন যে সেই মা সেই দুই পা সে বারবার করে খালি গঙ্গা জল দিয়ে খালি ঘষছেন, জল 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 দিয়ে ধুচ্ছেন, পা ধুচ্ছেন। তখন বলছে মা কি করছো? তখন বলছে দেখো না, এই সমস্ত লোক আসে প্রণাম করে কত কিছু করেন, তারা এই পায়ে এখন ভীষণ জ্বালা করছে। মানে এই শুদ্ধ এই শরীরে সেটা সহ্য করতে পারছেন না, কিন্তু তাদের ভালোবাসা তার জন্য আটকে থাকছে না। তারা যারা এসেছে পাপ তাপ যাই করেছে, কিন্তু তারা যারা এসেছে তারাই ধন্য হয়ে গেছে, তারা মুক্ত হয়ে গেছেন। তাই এইখানে এই এইখানেও এই যে ঠাকুরের কাছে এসেছে, যে এই সমস্ত যে এখন তারাও এই যে গিরিশবাবু, তিনিও ঠাকুর মানে কত রকম ভাবে তাকে ভালোবেসেছেন, সেই ভালোবাসার জন্যই তিনি মুগ্ধ হয়েছেন, এবং মানে গিরিশবাবুর ভিতরে মানে ঠাকুর এবার সম্পূর্ণভাবে বসে গেছেন। মানে গিরিশবাবু নিজে যেন মানে মারা গেলেন, আর সেখানে ঠাকুরেই বসে সেখানে তার ভিতরে বসে লীলা করছেন। এই অবস্থা আমরা দেখতে পাচ্ছি পরবর্তীকালে। তা এইখানে ব্রাহ্মরা ব্রাহ্মরা হিন্দুদের থেকে, হিন্দুদের আচার বিচার এবং চিন্তা ভাবনা থেকে অনেক দিক থেকেই আলাদা। এই আলাদা, কিন্তু এইখানে ঠাকুর তাদের সঙ্গে যখন মিশছেন, একেবারে অকপট হৃদয়ে মিশেছেন, তাদের সঙ্গে কোনো রকম মানে দূরত্ব না রেখেই সম্পূর্ণভাবে মিশেছেন, আপন করেই মিশেছেন। একজন হিন্দুর সঙ্গে যেমন মিশতেন, একজন মুসলমানের সঙ্গেও সেভাবে মিশতেন, ব্রাহ্মণদের সঙ্গেও তাদের সঙ্গে মিশতেন। অর্থাৎ এইটা থেকে বোঝা যায় যে ঠাকুরের কাছে কোনো মানুষের পরিচয় এই ধর্ম বা তার পেশা বা সে কি পাপ কাজ করেছে বা কি পুণ্য কাজ করেছে, তার কি শিক্ষা দীক্ষা, সেগুলো তিনি একেবারেই দেখতেন না। দেখতেন শুধুমাত্র যে এই মানুষটির ভিতরে ভগবান আছে। এমনও বলছেন যে এমন সব আসে আধারে লোক, যে তাদেরকে স্পর্শ করা বা তাদের সামনে বসে কথা বলা, বলছেন পারি না, মানে অসুবিধা হচ্ছে, ঠাকুরের কষ্ট হচ্ছে। তখন বলছেন ব্রহ্মজ্ঞান করে লই, বলছেন ব্রহ্মজ্ঞান করে লই, অর্থাৎ না, পাপ করেছে যাই করেছে, কিন্তু এও তো ব্রহ্ম, এও তো সেই মায়েরই একটা প্রকাশ। এইভাবে সবাইকেই, অর্থাৎ সবাইকে তিনি এই ঈশ্বরেরই এক প্রকাশ, ঈশ্বরের এক রূপ বলে নিতেন। সেই জন্যই সকলকেই সমানভাবেই ভালো, মানে সর্বোচ্চভাবে যতদূর সম্ভব ভালোবাসা দিয়ে গেছেন, তিনি ভালোবেসেছেন। এই জন্য বলছেন এখানে যে ব্রাহ্মগণের সঙ্গেও সপ্রেম সম্বন্ধ তার হয়েছিল। এইখানে বলছেন খুব সুন্দর কথা, যে ব্রাহ্ম নেতাগণের ধর্ম পিপাসা ও ঈশ্বরানুরাগ দর্শনে আনন্দিত হইয়া যাহাতে তাহারা সাধন সমুদ্রে এককালে ডুবিয়ে যাইয়া ঈশ্বরের প্রত্যক্ষ দর্শন রূপ রত্ন লাভে কৃতার্থ হইতে পারেন, তদ্বিষয়ে পথ দেখাইতে ঠাকুর এখন বিশেষভাবে
যত্নপর হইয়াছি। এখন এই দেখুন, এটাকে বলছেন শরৎ বলছেন ব্রাহ্মগণের সহিত সপ্রেম সম্বন্ধ। ঠাকুর, আমরা বললাম ঠাকুর সবাইকে ভালোবাসেন। ঠাকুর সবাইকে ভালোবাসেন মানেটা কি? আমরা কি, আমরা যে জিনিসটা আমি যাকে ভালোবাসি বেশি, আর আমি যে জিনিসটা খেতে ভালোবাসি সেই জিনিসটা তাকে দিই। আবার আমি যে জিনিসটা পছন্দ করি, আমি দেখি, আমি দেখতে চাই যে আমি যাকে ভালোবাসি সে ওইটাও আমি যাকে ভালোবাসি, যে জায়গাটা আমি ভালোবাসি, যে জায়গাটা আমার পছন্দ বেশি, ও যেন বলে হ্যাঁ ওই জায়গাটা আমার বেশি পছন্দ। অর্থাৎ আমি যাকে ভালোবাসবো সে যেন আমার মনের মতন কথাবার্তা বলে, মনের মতন চিন্তা করে, আর আমার মতন সবকিছু তার মানে করে। তো এইখানে বুঝবার, ঠাকুর ব্রাহ্মণদের ভালোবাসতেন তার মানে কি? ঠাকুর ওই সবাই, তিনি কালী পূজা করতেন, তাহলে সবাই কালী পূজা করবে, সবাই তিনিও আবার ওই পরে বেদান্ত সাধনা করেছেন বা বৈষ্ণব সাধনা করেছেন, তারা ওইগুলো করবে। বা তিনি ওই গ্রামের মানুষের মধ্যে পড়াশোনা করেননি, তাহলে অপরেরাও কি পড়াশোনা করবে না? যারা পড়াশোনা করেছে তারা ভুল হয়ে গেল, তাদের এটা মহা পাপ হয়ে গেল না। এইখানে একটা বুঝবার জিনিস, ঠাকুর, আমরা বলছি যে ঠাকুর সবাইকে ভালোবাসছেন, ভালোবাসার পিছনে কিন্তু তার একটা বিশাল বড় মানে একটা ভাবনা রয়েছে। সেইটি কিন্তু সব মানুষের ভিতরে সেটা তিনি দেখতে চাইতেন, যে তিনি সকলের কাছেই ছুটে ছুটে যাচ্ছেন, ওই তাদেরকে ভালোবাসেন মানেটা কি? তারাও যেন ভগবানের প্রতি আকৃষ্ট হয়। এইখানে এই যে ব্রাহ্মণ নেতাদের মধ্যে তিনি এই জিনিসগুলো, অর্থাৎ তার ভিতরে যে জিনিসটা ছিল সেইটি তাদের ভিতরেও দিতে চাচ্ছেন। এই জিনিস এইখানে মানে আমাদের বললাম আগে যে আমরা যখন যাকে ভালোবাসি, আমরা যে জিনিসটা ভালোবাসি, অর্থাৎ আমি টাকা পয়সা ভালোবাসি, তখন দেখতে চাই যে আমি যাকে ভালোবাসি তারও টাকা পয়সা হচ্ছে, হবে, বা সে টাকা পয়সা পাওয়ার জন্য চেষ্টা করে, বা এই ধরনের জিনিসের দিকেই তাদের মন। কিন্তু ঠাকুরও এই যে ভালোবাসছেন, এর পিছনে ছিল বিরাট তার চিন্তা, যে এই যে আমি ব্রাহ্মণদের কাছে যাচ্ছি, বা এই এই বালক ভক্তদের কাছে যাচ্ছি, বা এই গৃহী ভক্তদের কাছে যাচ্ছি, তাদেরকে ভালোবাসছেন মানে হলো শুধুমাত্র তাদেরকে একটু প্রসাদ খাওয়ানো আর নিজেও একটু তাদের হাতে তৈরি করা প্রসাদ খাওয়ানো না। এটা বিরাট বড় চিন্তা, সেইটি আমাদের জানা দরকার। ঠাকুরের আমাকে যে ভালোবাসেন, ঠাকুর আমাকে ভালোবাসেন একটাই তিনি আমাদের কাছ থেকে আশা করেন, এই যে বলছেন এখানে, সেটি ধর্ম পিপাসা আর ঈশ্বরের অনুরাগ দর্শনে আনন্দিত হইয়া, যাতে তাহারা সাধন সমুদ্রে এককালে ডুবিয়া যাইয়া ঈশ্বরের প্রত্যক্ষ দর্শন রূপ রত্ন লাভে কৃতার্থ হইতে পারেন, তদ্বিষয়ে পথ দেখাইতে ঠাকুর বিশেষভাবে যত্নপর হইয়াছিলেন। অর্থাৎ এই ঠাকুর ব্রাহ্মণদের কাছে ছুটে ছুটে যাচ্ছেন, তাদের মধ্যে দেখতে পেয়েছেন যে অনেক ভক্তদের মানে তাদের মধ্যে অনেকেরই মধ্যে ধর্মের প্রতি একটা পিপাসা ছিল, সত্যিকারের ধর্মকে লাভ করার জন্যে, জানবার জন্যে তাদের মধ্যে একটা আকাঙ্ক্ষা ছিল, আছে, আর সেটা দেখেছেন। আর ঈশ্বরের প্রতি অনুরাগ, ভক্তি, ভালোবাসাও দেখেছেন। আর ঈশ্বর বলতে তাদের কাছে ঠাকুর দেখলেন এরা নিরাকার বলে, আর সগুণ, সগুণ ঈশ্বর, আর সেই ঈশ্বর হলেন নিরাকার, তার কোনো আকার নেই, সেই জন্য তারা প্রতিমা পূজা করে না। তো এই যে জিনিসটা, অর্থাৎ দুটো জিনিস দেখলেন, ধর্ম পিপাসা আর ঈশ্বরের প্রতি অনুরাগ, এইটি দেখে এখন তাদের প্রতি ভালোবাসা সেটা কিভাবে প্রকাশ পাচ্ছে, যে তারা যেন সাধনা করে, সাধনায় ডুবে যায়। এই জন্যে এই ব্রাহ্মণ নেতাদের উদ্দেশ্যে কথামৃতের মধ্যে পাবেন, সেখানে বলছেন যে মহাশালারা ডুব দেয় না। এই ব্রাহ্মণ নেতাদের বলছেন যে ডুব দাও, মানে এই ডুব দেওয়া
এইটি তার সাধনা করছে, কিন্তু ভাষা ভাষা হালকা, অর্থাৎ সেটা গভীরভাবে নিচ্ছে না। গভীরভাবে নিচ্ছে না মানে এই আমাদের শরীরটা, মন, আর এই যে আমি কথাবার্তা বলছি, এই যে তিনটি জিনিস, শরীর, মন এবং বাক, বাক ইন্দ্রিয়, এই এই তিনটে জিনিস যদি আমরা কোনো একটা জিনিসের উপরে আরোপ করি, তখন আমাদের অনেকটাই, আমাদের জীবনের অনেকটাই সেই বিষয়ে ব্যাপৃত হলো, নিরত হলো, সেখানে যুক্ত হলো। এইটি তিনি চাইছেন যে শারীরিকভাবে আবার মানসিকভাবে মনের ভিতরে যেন সম্পূর্ণভাবে মনটায় ভগবানের চিন্তাটা ডুবে যায়। আবার এই কথাবার্তা বলছি, আমরা হেন জিনিস নেই যে সেই জিনিস নিয়ে না আমরা চিন্তা করি, ভাবি, মনে মনে মানে সেই সম্বন্ধে কথাবার্তা বলি। কিন্তু ঠাকুর বলছেন সমস্ত হেনা তেনা জিনিস ছেড়ে দাও, একটা জিনিসকে ধরো, ভগবানকে ধরো, আর সেই ভগবানকে নিয়েই কথাবার্তা বলো। মনে মনে সেই মনটা, অর্থাৎ মনের ভিতরে সেই চিন্তাটাই পুরো মনটাকে যুক্ত করো। আর এই যে আমরা শরীর দিয়ে কাজ করি, হাত দিয়ে যে কাজ করি, সেইটা দিয়ে কি ভগবানের উদ্দেশ্যে কাজ করা মানে সেবা করা। এইভাবে যদি সম্পূর্ণভাবে তার হোল বিইং ইজ সিজড উইথ ওয়ান আইডিয়া, এটাকে বলছেন এই লীলাপ্রসঙ্গের মধ্যে এই একটি বাক্যকে বাংলায়, সেইটিকে ইংরেজিতে অনুবাদ করেছেন। খুব মায়ের মন্ত্রশিষ্য ছিলেন জগদানন্দজি, যে প্রথম অনুবাদ হয়েছিল তিনি করেছিলেন। তাতে ওই একটা সেন্টেন্স এত অদ্ভুত যে ঠাকুরের প্রথম যখন মানে প্রবল তার মনে ব্যাকুলতা, মায়ের দর্শনের জন্য তিনি ব্যাকুল হয়েছেন, বলছেন যে মায়ের চিন্তা দিয়ে তার সম্পূর্ণ সত্তা একবারে মানে পরিব্যাপ্ত হয়েছিল, তার সম্পূর্ণ সত্তা। এই যে বলছেন his entire being was seized with one idea only, and that is mother and mother and mother alone. এই যে কথাটা, এই জিনিসটি নিজের জীবনে ছিল, আর সেইটি যখন যেখানে যার সঙ্গে দেখা করেছেন ঠাকুর, তার কাছে ও ভাবছেন ওহে ডুব দাও, ওহে ডুব দাও, তোমরা করছো সাধনা করছো, কিন্তু হয়তো তোমরা পুজো করছো, হয়তো প্রণাম করছো, তো কিন্তু মনটা সেখানে নেই। একবার গম্ভীরানন্দ মহারাজ ভক্তদের কাছে বলছেন সুন্দর কথা, তা বলছেন যে ঠাকুর বলছেন শিবজ্ঞানে জীবের সেবা করতে, তা মহারাজ আমাদের পক্ষে তো এটা বড় কঠিন, আমরা সংসারে আছি কত। বলে দেখো, তোমরা বলছো শিবজ্ঞানে জীবের সেবাটা কঠিন, কোনটা সহজ বলো তো? যখন ঠাকুরের সামনে গিয়ে প্রণাম করো, তখন প্রণাম তো করছো ঠাকুরের সামনে, মনটা কি সেখানে থাকে? প্রণাম করাটাও মনে রাখবে খুবই কঠিন কাজ, প্রণাম করাটাও সহজ নয়। প্রণাম জিনিসটা আমরা কথায় কথায় বলি বা আমরা প্রণাম করি, ভগবানকে মন্দিরে গিয়ে প্রণাম করি, সাষ্টাঙ্গ করি বা এমনি ভূমিষ্ঠ হয়ে প্রণাম করি, কিন্তু প্রণামটাও সহজ নয়। সেই জন্যে সবই কঠিন। এবং সেইখানে আপনার যে বলছি লক্ষ্য, অর্থাৎ লক্ষ্য মানে ঈশ্বরের প্রতি অনুরাগ, ঈশ্বরের প্রতি ভক্তি বা ঈশ্বরকে দর্শনের জন্য যে ব্যাকুলতা, এইটি আমার দরকার, এছাড়া আমার জীবনের কোনো অর্থ নেই। এইটি যখন পরিষ্কার হবে, আর তখন যত যত বেশি করে মন, শরীর, সমস্ত ইন্দ্রিয় তাতে ডুবে যাবে, এই জিনিসটি ঠাকুর তাদেরকে বলতে যাচ্ছেন, এই ব্রাহ্মণ নেতাদের বলছেন সাধন সমুদ্রে এককালে ডুবিয়া যাইয়া ঈশ্বরের প্রত্যক্ষ দর্শন রূপ রত্ন লাভে কৃতার্থ হইতে পারেন। যে ঈশ্বরের দর্শন করাটা, তিনি নিজে ঈশ্বর দর্শন করেছেন, আর ঈশ্বর দর্শনটা অপর প্রত্যেকটি ব্যক্তির পক্ষেই সত্য, করতেই হবে, আর তার জন্যে সম্পূর্ণভাবে ডুবে যেতে হবে। এইটি কথাটি সেইটা তাদের কাছে
মানে বলতে যাবেন কেন? কারণ তাদের ভালোবাসা। এই হলো উত্তর। যে যে ব্রাহ্মণদের কাছে যখন যাচ্ছেন তখন ওই এক কথাই বলছেন, দেখো ভাই ভগবানকে দর্শন না করতে হবে। যেমন সেখানে বলছেন যে তোমরা নিরাকার নিরাকার করো, ঠিক আছে, কোনো দোষ নাই, একটাকে ধরলেই হবে, কিন্তু ডুব দাও। যদি তুমি বলো যে আমি নিরাকারে, নিরাকারে ডুব দাও। আবার যদি বলে আমি সাকারে বিশ্বাস করি, তো সাকারে ডুব বিশ্বাস করো। কোনোটা এইটা আমি আমি নিরাকার আমি মানে উপাসনা করি বলে আমি সুপিরিয়ার হয়ে গেলাম, আমি খুব বড় মার্গের সাধু বা ভক্ত, আর যারা সাকার পূজা করে তারা অধম, এইরকম, মানে এটা মূর্খতার কথা মাত্র। এই জন্যই ঠাকুর আগে বলছেন যে যেটাই তুমি, যে পদ, যে মত, যে ঈশ্বরের রূপ, ওগুলো সবই ইমেটেরিয়াল, সেগুলোই একবারে নগণ্য জিনিস, কিন্তু তুমি তাদের ডুবেছ কি? এই জিনিসটি ঠাকুর দেখতে চাচ্ছেন। কেন দেখতে চাচ্ছেন? কারণ প্রত্যেকটা মানুষের প্রতি তার ছিল অসীম করুণা, ভালোবাসা। এই ভালোবাসার জন্যেই ব্রাহ্মণদের কাছেও ছুটে ছুটে যাচ্ছেন, আর এই কথাটাই বলছেন যে ঈশ্বরের দর্শন করতে হবে। আর এই দর্শন করতে গেলে জলের ভিতরে সাধনা সমুদ্রে ডুবে যেতে হবে। সেই মানে মনে পড়ছে ঠিক এরকম যে একটা গান আছে ব্রাহ্মদের রচনা করা, ব্রাহ্মদের রচিত একটি গান গাইছেন ঠাকুরের সামনে স্বামীজি নরেন্দ্রনাথ গান করছেন, যে সেখানে যে দিবানিশি মন যেন থাকে তোমাতে। তা সেখানে বলতে বলতে যখন এরকম করে গাইছেন, দিবানিশি থাকে যেন মন তোমার পাদপদ্মে, না কি এরকম কি বলেছেন, সেখানে তোমাতে থাকে যেন, সে চিৎ সমুদ্রে থাকে। তখন ঠাকুর বলছেন, থাম 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 থাম, যা করিস না তা বলিস না, বলবি না, যা করিস না তা বলবি না। অর্থাৎ বল যে হ্যাঁ মন যেন থাকে দুবেলা, ওই সকাল আর সন্ধে, সারাদিন নয়। অর্থাৎ ওইটা বোঝাতে চাইছে, তুই তো করি সকালে আর সন্ধেবেলা। ব্রাহ্মরা সকালবেলা উপাসনা করছেন, সন্ধেবেলা উপাসনা করছেন, বলে সকালে সন্ধে উপাসনা ডুবো, এইটা করিস। অর্থাৎ ওইটাই বল। নরেনকে বলার মধ্যে দিয়েই ওদেরকেও বলছে, বুঝাচ্ছেন যে সেই জন্যে এই যে সম্পূর্ণভাবে দিনে রাতে ঈশ্বরের চিন্তা করলে পরেই ঈশ্বরের দর্শন হয়, সেইটি বলবার জন্যে। এখন কথামৃতের মধ্যেও দেখবেন খুব সুন্দর কথা, আমি মাঝে মাঝে আমি রোজই পড়ি, তার মধ্যে থেকে এক একদিন এক একটা জিনিস পেয়ে আমার মানে 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 লিখে রাখি সব ডায়েরিতে। এক জায়গায় মাস্টারমশাইকে বলছেন যে দেখো, বলছেন ঝাঁপ দিলে হবেই হবে, আবার বলছেন ঝাঁপ দিলে হবেই হবে। এই ঝাঁপ দিলে হবেই হবে, ঝাঁপ দিলে হবেই হবে, আর এই যে ডুব দেওয়া একই জিনিস, একই জিনিস। এই জন্যেই ঠাকুর সবাইকে ভালোবাসছেন, এবং সেখানে শুধু খালি ওই যাচ্ছেন আর একটু গান করছেন, নাচছেন, আর একটুখানি মিষ্টি সন্দেশ খেলেন বা এটা সেটা করলেন, একটুখানি নানান রকম একটুখানি এন্টারটেনমেন্ট, না, নট দ্যাট অ্যাট অল। আমরা যে জিনিসটা আমরা দেখছি, শুনছি, করছি, এই যে একটা সামাজিকতা, এটা কি, এগুলো তো দেখবেন সবাই নয়, কিন্তু আমিও নিজেও বলবো অনেক দোষের দুষ্ট এই সব জিনিসগুলো দেখেই আমি নিজেকেও ভাবি, আপনাদেরও বলি যে এগুলো আমাদের মানে এড়ায় না। ভক্ত সম্মেলন বলুন, এই ভক্ত সম্মেলন একদিন হয়তো কোনো আশ্রমে একবার বা দুবার হয়। এই ভক্ত সমাজ সকাল থেকে শুরু হলো, আর বিভিন্ন রকমের নানান রকম এই গান হচ্ছে, কথা হচ্ছে, ধ্যান হচ্ছে, কিছু পাঠ হলো, খুব ভালো জিনিস। কিন্তু ওই একদিন, ওই 6 মাস 9 মাসে একদিন এরকম, এইটা হলো যে একদিন করার এইভাবে সংঘবদ্ধ হয়ে এটা করা হলো। কিন্তু আমাদের ব্যক্তি জীবনে প্রতিদিন প্রতি মুহূর্তেই ঈশ্বরকে নিয়ে থাকাটার চেষ্টা করতে হবে। এইটাকে বলছেন ঝাঁপ দেওয়া, ডুব দেওয়া। এইটা যখন করতে পারবো তখনই ভগবানের কৃপা আমাদের উপর হবে, এইটি কিন্তু পরিষ্কার। সেই জন্যে এইখানে
ঠাকুর ব্রাহ্মণদের কাছে ছুটে ছুটে যেতেন, বলতে যেতেন খালি এইটাই, বলছেন যে তাদেরকে তারা যেন তৎবিষয়ে পথ দেখাইতে ঠাকুর এখন বিশেষভাবে যত্নকর হইয়াছিলেন। তাহাদিগের সহিত কি বলতেন, বলছেন হরিকথা ও কীর্তনে তিনি এত আনন্দ অনুভব করিতেন যে স্বতঃপ্রবৃত্ত হইয়া প্রায়ই মধ্যে মধ্যে কেশবের বাটিতে উপস্থিত হইতেন। তো এইখানে তারপরে আরো অন্যান্য ভক্তের বাটিতেও যেতেন। তার মধ্যে দিয়েছেন সিঁদুরিয়া পটির মণিমোহন মল্লিক, মাথা ঘষা গলির জয়গোপাল সেন, বরাহনগর স্থিত স্মৃতি নামক পল্লীর বেণীমাধব পাল, নন্দন বাগানের কাশীশ্বর মিত্র প্রভৃতি ব্রাহ্ম মতাবলম্বী ব্যক্তিগণের বাটিতে উৎসবকালে এবং অন্য সময়ে তাহার গমনাগমনের কথা দৃষ্টান্ত স্বরূপে উল্লেখিত হইতে পারে। এখন তারপরে আবার এই মানে ব্রাহ্মরা যে কিভাবে ঠাকুর কাছে প্রভাবিত হয়েছিলেন সেইটি একটি মানে মানে প্রমাণ হিসাবে বলছেন যে তারা বেদি থেকেও ব্রাহ্মণ নেতারা প্রবচন করতেন, সেই প্রবচনের মধ্যেই তারা এই ঠাকুরের কথা বলতেন। এখন সেই যখন বলছেন, প্রবচন করছেন আচার্য বেদি থেকে বসে, সেই সময় হয়তো ঠাকুর সেই সমাজ মন্দিরে প্রবেশ করছেন। আর তখনই এই কেশব সেন বা অন্যান্য যারা আচার্য তারা ওই পাঠ সেই সময় বন্ধ করে দিতেন, যে মানে ঠাকুর এসেছেন, ঠাকুরের প্রতি শ্রদ্ধা সম্মান জানানোর জন্য বলে বন্ধ করে দিতেন। এবং কখনো সেই যে আচার্য তিনি ওই বেদি থেকে নেমে এসে ঠাকুরকে এগিয়ে এসে অভ্যর্থনা করতেন, ভেতরে নিয়ে গিয়ে তাকে বসাতেন। আর কখনো বা আর ঠাকুরকেই বলতেন, তারা অনুরোধ করতেন যে আপনি কিছু উপদেশ করুন, আমাদের কিছু বলুন। মানে আচার্য যে বক্তৃতা করছিলেন সেটি আর সেদিন হলো না, এরকমও হয়েছে। অর্থাৎ এইগুলো দিয়ে শরৎকুমার এখানে বলছেন যে ব্রাহ্মরাও ঠাকুরের ভাবের দ্বারা কিভাবে অনুপ্রাণিত এবং প্রভাবিত হয়েছিলেন সেটি এখানে বলছেন। এখন এইখানে একটা জিনিস আরো বলছেন যে শুধু ব্রাহ্মদের সঙ্গে ঠাকুর মিশেছিলেন তা নয়, বৈষ্ণবদের সঙ্গে মিশেছেন, ব্রাহ্মদের শাক্ত ভক্তদের সঙ্গে মিশেছেন, কিংবা বেদান্তবাদী সাধু সন্ন্যাসী কিংবা গৃহী ভক্তদের সঙ্গেও মিশেছেন, কিংবা হিন্দু বা মুসলমান বা খ্রিস্টান তাদের সঙ্গেও মিশেছেন। এখন প্রত্যেকেরই কাছেই দেখা যায় তারা বলছেন যে হ্যাঁ, ইনি তো আমাদেরই দলের মতের ভাবের লোক। প্রত্যেকেই বলছেন হ্যাঁ, আমাদেরই সম্প্রদায়ের মানে ভাবের লোক, আমাদের এই সম্প্রদায়ের একজন ব্যক্তি বা সদস্য বলে তারা দেখছেন। বলে এইটি কি করে হতো? কারণ বলছেন যে দেখা যায় যারা একই সম্প্রদায় ভুক্ত তাদের মধ্যেই পরস্পরের মধ্যে এই ব্যবহারটা থাকে অকপট। অকপট ব্যবহার হবে, তাদের মধ্যে যে মিলন সেটা অকপট হয়। আর মানে একই সম্প্রদায়ের মানুষের সঙ্গে যখন আমি মিশছি, যেমন আমি বৈষ্ণব একজন, আরেকজন বৈষ্ণব ভক্তের সঙ্গে যদি মিশি, তখনই আমার ব্যবহারটা তাদের সঙ্গে হবে একেবারে অকপট, প্রথম কথা। আর দ্বিতীয় হলো আমিও আনন্দ অনুভব করব, অন্যেরাও অন্য যে বৈষ্ণব ভক্ত তারাও আনন্দ অনুভব করে। এইখানে দেখা যাচ্ছে যে ঠাকুর যখন ব্রাহ্মণদের সঙ্গে মিশছেন, কিংবা শাক্ত ভক্তদের সঙ্গে মিশছেন, কিংবা বেদান্তবাদী বা হিন্দু বা মুসলমানের সঙ্গেও মিশছেন, কি খ্রিস্টান তাদের সঙ্গেও মিশছেন, প্রত্যেকের সঙ্গেই যখনই মিশছেন, ভিন্ন ভিন্ন মতের পথের ভাবের লোকের সঙ্গে মিশছেন, কিন্তু সকলের সঙ্গে অকপট সম্বন্ধ, একটা প্রেমের সম্বন্ধ এবং অকপট। আর ঠাকুর প্রত্যেকের সঙ্গে মিশতে গিয়ে আনন্দ অনুভব করছেন। এই জিনিসটা শরৎকুমার বলছেন একটা নির্দিষ্ট কোনো সম্প্রদায়ের অন্তর্ভুক্ত সমস্ত সদস্যদের সঙ্গে যখন আমরা মিলি, তখনই এই দুটি জিনিস দেখা যায়, এই নিষ্কপট সপ্রেম, আর দ্বিতীয় হলো
যে একটা বিমল আনন্দ আমরা অনুভব করি। কিন্তু এইখানে ঠাকুর সকল মতের পথের ভাবের লোকের সঙ্গে মিশেও তার এই যে ব্যবহার, সপ্রেম ব্যবহার এবং এই যে তার এই যে আনন্দ অনুভব, এই সব কিছু সুন্দর ছিল। এইটা কি করে হতো? এবং সেই জন্যে এটাই বলছেন যে যেহেতু তিনি সমস্ত ভাবের উৎসভূমি, উৎসভূমি বা সমন্বয় ভূমি, সেইটিতেই তিনি ঠাকুর অবস্থিত ছিলেন। সেইটি আমরা গত আগেকার ক্লাসগুলোতে আলোচনা করেছি। গুরুভাব পূর্বার্ধে যখন আলোচনা করেছি, শ্রীরামকৃষ্ণ ভাব মুখে মা জগন্মাতা ঠাকুরকে আদেশ করেছিলেন, যখন এই সমস্ত মতের পথে সাধনা হয়ে গেল, বিশেষভাবে বেদান্ত সাধনা হয়ে গেল, 6 মাস নির্বিকল্প সমাধিতে ঠাকুর অবস্থান করলেন, তখন মা ঠাকুরকে আদেশ করলেন যে তুই ভাবমুখে থাক, তুই ভাবমুখে থাক, তুই ভাবমুখে থাক। এইভাবে তাকে বারবার আদেশ করলেন। ভাবমুখে থাকার অর্থটা কি? সমস্ত রকমের ভাবের উৎসভূমি সেইখানে অবস্থান করা, অর্থাৎ সম্পূর্ণভাবে সমস্ত ভাবের অতীত যে নির্বিকল্প সমাধি, সেখানে থেকো না। আবার সমস্ত ভাবের যে নিম্ন, আমরা যে সমস্ত হাজার রকমের চিন্তা ভাবনার মধ্যে আমরা যে বাস করি, আমরা যে অবস্থান করছি, সেইটা তো এটা অবিদ্যা রাজ্য, এখানেও থেকো না। কিন্তু বলছেন যে সপ্তম ভূমি আর ষষ্ঠ ভূমির মাঝে এমন একটা ভূমি, আধ্যাত্মিক একটা স্তর বা ভূমি, সেইখানে সেই একেবারে নির্গুণও নয়, আবার সম্পূর্ণভাবে একবার সগুণ সাকারও নয়। তো এই মাঝামাঝি একটা অবস্থানের কথা বলছেন, সেটি সেই স্তরে সেইখানে ঠাকুরকে থাকতে বলেছেন মা জগন্মাতা। আর সেই জন্যেই সমস্ত ভাবের উৎস ভূমিতে তিনি সবসময় অবস্থান করছেন বলে সমস্ত ভাবের মতের ধর্মের লোকের সঙ্গে আনন্দের সঙ্গে ভালোবাসার সঙ্গে নিষ্কপট ব্যবহার ঠাকুর করতে পেরেছিলেন। এইখানে এই জিনিসটি খুব কঠিন কথা, যে ভাবমুখে থেকেছিলেন বলেই, অবস্থান করতেন বলেই ঠাকুর সকলের সঙ্গেই আনন্দ করে মিশতে পারতেন। আর প্রত্যেকেই ভাবতেন যে ইনি, আমি বৈষ্ণব, ইনিও একজন বৈষ্ণব, আমি শাক্ত, ইনি একজন শাক্ত, আমি একজন তাহলে মুসলমান, সে মুসলমান ভক্ত, সে ভাবছে হ্যাঁ রামকৃষ্ণ তিনিও একজন মুসলমান। এই তো একজন মুসলমান নেতা এই বেলুড় মঠে কয়েক বছর আগে তিনি পরিষ্কারভাবে বলছেন যে শ্রীরামকৃষ্ণ একজন আদর্শ মুসলমান ছিলেন। তা আদর্শ মুসলমান অর্থাৎ এই জিনিসটি সেই অনেক কাল আগে থেকেই এটি অন্যান্য ভক্তরাও অনুভব করতেন। সেইটি এখানে শরৎ মাস বলছেন যে ঠাকুর তাহাদিগের মতের লোক ব্রাহ্মদিগের এই রূপ ধারণা হইবার কারণ এখানে ব্যাখ্যা করেছেন। আজকে দেখছি মানে সময় হয়ে গেছে, তাই শুধু ব্রাহ্মরাই ভাবতেন যে ঠাকুর শ্রীরামকৃষ্ণ তিনিও একজন আদর্শ ব্রাহ্ম ভক্ত, শুধু তাই নয়, হিন্দু মুসলমান থেকে শুরু করে হিন্দুদের মধ্যেকার বিভিন্ন রকমের যে সাম্প্রদায়িক মানে মানে দল বা সম্প্রদায় রয়েছে, তাদের প্রত্যেকেরই তারা ভাবত, দেখত যে ইনি আমাদেরই দলের ভাবের মানুষ। এবং তার কারণ হলো শ্রীরামকৃষ্ণ সমস্ত ভাবের উৎসভূমি ভাবমুখে অবস্থান করতেন বলে এটি সম্ভব হয়েছিল তার পক্ষে। তা সেইটিও যখন মিশতেন, আর সঙ্গে সঙ্গে ঠাকুর সে যে মতের পথে মানুষ হোক না কেন, তাদের কাছ থেকে ওই একটা জিনিসই চাইতেন, যে ঈশ্বর দর্শনের জন্যে তার ভিতরে ব্যাকুলতা আছে কিনা, আর এই ঈশ্বর দর্শনের জন্যে সব কিছু ত্যাগ করতে প্রস্তুত কিনা, এইটি আলোচনা করবার জন্যেই এই পরবর্তী অংশটি এখানে রয়েছে। সেটি যদি ভগবানের ইচ্ছা হয় তখন সেই দিন আগামী দিন এটি দেখতে পাবো, যে ঈশ্বর দর্শনের জন্যেই সমস্ত কিছু ত্যাগ করতে প্রস্তুত ছিলেন বলেই
সমস্ত ভক্তরা ঠাকুরের প্রিয় ছিলেন, এইটি এখানে উল্লেখ করেছেন ভরতমালায়। সকলকেই আন্তরিক ধন্যবাদ, নমস্কার জানিয়ে শেষ করি। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রী রাম কৃষ্ণার্পণমস্তু। প্রণাম মহারাজ। এই যে হ্যাঁ। ভাব